আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ, খুব সুন্দর একটা রেসিপি। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আলু, পেঁপে আর হলো গোবিন্দভোগ চাল দিয়ে এই রেসিপিটা করব। নিরামিষের দিন কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আশা করছি তোমাদের অনেক কাজে আসবে। তো এই রেসিপিটা করার জন্য এখানে আমি অর্ধেকটা পেঁপে নিয়েছি। গোটা পেঁপে লাগবে না, আমার অর্ধেকটা লাগবে। পেঁপেটার খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার পেঁপেগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিব। প্রথমে 2 ভাগ করে নিলাম, এবার টুকরো টুকরো করে নিব। এর যে মাঝের অংশটা হয় সেটা সুন্দর করে এইভাবে চাকু দিয়ে ফেলে দিতে হবে। তো এইভাবে ফেলে তারপর টুকরো টুকরো করে কেটে নিব। পেঁপেটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, এর জন্য ছোট করেই কেটে নেব। আমি দেখো কি সাইজে করছি, অবশ্যই এইরকম করতে পারো, তার থেকে ছোটও করতে পারো, তাতে কিন্তু কোনো স্বাদের ফরক হবে না। তো এইভাবে পেঁপেগুলোকে আমি কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এর যে কষগুলো আছে সেটা কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে। এবার এই রান্নাটাতে আমি একটা আলু নিয়েছি, আলুটা কেটে নিব পেঁপের মতন করেই। আলুও কিন্তু সেই সাইজে কেটে এবার আলু আর পেঁপে খুব সুন্দর করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। আলু পেঁপে কাটা হয়ে গিয়েছে। এবার নিয়েছি আমি গোবিন্দভোগ চাল। এখানে দেখো চালটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। এবার খুব ভালো করে চালটাকে ধুয়ে নিব। অন্য পাশে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সামান্য একটু তেল। এবার চালগুলোকে ভেজে নিব। এই রেসিপিটা একবার করে খেলে সত্যি বলছি খুব ভালো লাগবে। একদিন নিরামিষের দিন এইভাবে করে যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে এর স্বাদটা কতটা ভালো হয়। আর এই রেসিপিটা বানানোটাও কিন্তু খুব সহজ। চালগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার চালগুলোকে নামিয়ে নিব। চালগুলো নামানো হয়ে গিয়েছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিব আমি তেল। ফোড়নে দিয়ে দিলাম আমি 2টো শুকনো লঙ্কা আর একটা দারচিনি, 2টো এলাচ একটু লাল করে ভেজে তারপরে ফোড়নে দিয়ে দিব সামান্য একটু সাদা জিরে। এবার আলু আর পেঁপেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলু আর পেঁপেগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে আমি নেড়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিলে কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর এই রান্নাটা কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রান্না করতে হবে। পেঁপেটা আগেই বললাম পেঁপেটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। তো এইভাবে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর কিন্তু ঢেকে দিয়েছি। অন্য পাশে আমি পাটায় মশলাটা করে নিব। নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা, এগুলো পাটায় বেটে নিচ্ছি। লঙ্কা বাটা হয়ে গিয়েছে, এবার আদাগুলোকে বেটে নিব। মশলা কিন্তু আমার বাটা হয়ে গেছে, এবার মশলাটা তুলে নিব। অন্য পাশে দেখো ঢাকাটা এবার উঠিয়ে দেখছি কতটা সেদ্ধ হয়েছে। তো এইভাবে নেড়ে চেড়ে নিব। এখনও কিন্তু তেমন সেদ্ধ হয়নি, আস্তে আস্তে করে রান্না করতে হবে, তাহলে কিন্তু সেদ্ধ হবে। এবার মশলা বাটাটা আমি দিয়ে দিব। সামান্য একটু নেড়ে চেড়ে নিব যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। তো খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু সামান্য মশলা দিয়েই হবে, খুব সহজেই এই রান্নাটা করা যায়। এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, সামান্য মানে হাফ টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর সামান্য অল্প দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা হলো সামান্য অল্প মশলা দিয়েই করব, খুব সহজেই। আর এই রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরমের সময় কিন্তু এই রেসিপিগুলো ভীষণ ভালো আর স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ উপকারী। পেঁপে আমরা সবার উপকার, পেঁপে খাওয়া আমরা কিন্তু সবাই জানি। এদিকে দেখো ঢেকে দিয়েছিলাম, ঢাকা উঠিয়ে আবারও নেড়ে নিব। দেখো সেদ্ধ কিন্তু হয়ে গিয়েছে। এবার চালগুলো যে ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি চালগুলো। চাল দিয়ে ভালো করে একসাথে খুব সুন্দর করে নেড়ে
চেড়ে নিতে হবে। এইভাবে 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে কষিয়ে তারপর কিন্তু এখানে আমি দিয়ে দিব জল। তো 2 মিনিটের মতো এখানে আমি কষিয়ে নেব। খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এটা যেহেতু একটু মাখো মাখো হবে এর জন্য আমি 1 কাপ জলই দিয়েছি। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে এবার আমি ঢেকে দিব। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, তাহলে কিন্তু নিরামিষ রান্নার স্বাদটা কিন্তু অনেকটা ভালো হয়। ঢাকনা লাগিয়ে দেখো এখানে 5 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি। আতপ চাল কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এই গোবিন্দভোগ চালের একটা যে গন্ধ আছে সেটা কিন্তু এই রান্নাটাতে ভীষণ ভালো লাগবে। আর দেখো যখন এইভাবে ভালো সেদ্ধ হয়ে যাবে তখন 1/2 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম আমি গরম মশলা। আর সামান্য একটু ঘি দিয়ে নেড়েচেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই সুস্বাদু নিরামিষ রেসিপিটি। এতক্ষণ তোমরা এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো এইভাবে দেখো আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুস্বাদু হয়েছে এই রেসিপিটা। এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।